সুপ্রিয় দর্শক, এবার মিডিয়ার সামনে আসতে শুরু করেছে মাহিয়া মাহির সকল কুকর্ম। আজকের এই ভিডিওতে আমরা মাহিয়া মাহির কুকুরটি সম্পর্কে জানব। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গত 3 বছর ধরে অভিনয় থেকে রাজনীতির মাঠে বেশি দেখা গিয়েছে মাহিয়া মাহিকে। বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী হিসেবে নিজেকে দাবি করে এসেছে, করেছে জাতীয় সংসদ নির্বাচন। প্রায় সময় রাজনৈতিক সভা সম্মেলন প্রচার করতে দেখা গিয়েছে তাকে। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ক্যামেরার পেছনেও ছিল তার নানান প্রচেষ্টা, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোরঞ্জনের চেষ্টা। এছাড়া তার হাতে ভালো কোনো অপশন ছিল না, কারণ দীর্ঘ এক যুগের ক্যারিয়ারে মোট 40টি সিনেমা করেছেন। হাতে গোনা কয়েকটি কাজ ছাড়া কেমন আলোচনা নেই এই নায়িকার কোনো কাজ। নায়িকা হওয়ার আগে উত্তরার বিভিন্ন নাইট ক্লাবে পারফর্ম করত মাহি, কাজ করতে রাতের রানী হিসেবে। এই সময় তার একটি স্ক্যান্ডাল ভিডিও ভাইরাল হয়েছিল, যার জের ধরে মাল্টিমিডিয়া তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছিল। বিবাহ বহির্ভূত সম্পর্কে বিতর্কিত হওয়ার পরও মাহি বিয়ের সিদ্ধান্ত নেয়। 2015 সালের 15ই মে মাহি বিয়ে করেন শাহরিয়ার ইসলাম শাওন নামের এক ছেলেকে। শাওনের সঙ্গে বিচ্ছেদের 1 বছর পর 2016 সালের 24 মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিল এই নায়িকা। ধারণা করা হয়েছিল সেবার টাকার লোভে বিয়ে করেছিল মাহি। 5 বছর পর্যন্ত তাদের ভালোই যাচ্ছিল সংসার, এরপর ডিভোর্স হয়ে যায় তাদের। ধারণা করা হয়েছিল মাহিকে খোলামেলাভাবে চলতে ভাড়া দেওয়ায় বিচ্ছেদ হয়েছে। এরপর 2021 সালের 13ই সেপ্টেম্বর গাজীপুরের বন্ধুরা কিপটিকে বিয়ে করেন মাহি। মিডিয়ায় চর্চিত আছে অপুর সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকাকালীন রাকিবের সাথে সম্পর্কে জড়ায় মাহি। মাহির কারণে রাকিবের আগের স্ত্রীর সংসার ভাঙে। নিজের আপন মাকে হারিয়ে ফেলে রাকিবের 2 সন্তান। নিজের রাজনৈতিক অবস্থান গভীরভাবে গড়ে তোলার জন্য মাহি এত জঘন্যতম সিদ্ধান্ত নেয়, এর প্রমাণও মানুষ হাতে নাতে পেয়েছে। রাকিব সরকারকে রাজনীতির মাঠে উৎসাহ দিতে বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে ছিল সে। এসবের মধ্যে সাবেক এমপি ও মন্ত্রী মুরাদের সাথে মাহির কুকর্ম সামনে আসে একটি কল রেকর্ডের মাধ্যমে। প্রথমে মন্ত্রিত্ব, এরপর হারায় এমপি পদ, এমনকি পরবর্তীতে সে আওয়ামী লীগের রাজনীতি থেকে হারিয়ে যায়। অপরদিকে নিজেকে ভালো সাজিয়ে মাহি নিজের স্বার্থ হাসিলের কাজ শুরু করে। স্বামীর হাত ধরে রাজনীতির মাঠে পা রাখে মাহি। নিজ এলাকা চাঁপাইনবাবগঞ্জে 2 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন প্রার্থী হন এই নায়িকা, কিন্তু মনোনয়ন পায়নি। এরপর গেল দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে রাজশাহী 1 ও চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের ফর্ম তুলেছিল সে। তবে সেখানে মনোনয়ন না পাওয়ার কারণে রাজশাহী 1 থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছিল। তো বন্ধুরা, নায়িকা মাহিয়া মাহিকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।